বাংলাদেশের এভিয়েশন খাত এক ভয়াবহ সংকটের মুখোমুখি। যে খাত একটি দেশের অর্থনীতি ও ভাবমূর্তির প্রতীক, তাকে যেন এক প্রকার ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বিগত সরকার। মাত্রাতিরিক্ত দুর্নীতি, অব্যবস্থাপনা এবং দূরদর্শিতার অভাবের কারণে দেশের বিমানবন্দরগুলোর জন্য কোনো উন্নতি হয়নি, যার ফলশ্রুতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮টি বিমানবন্দরের রানওয়ে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই রানওয়েগুলো যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, যা শুধু যাত্রীদের জীবনকেই নয়, দেশের সম্মানকেও হুমকিতে ফেলছে। এই ভয়াবহ সংকটের গভীরে প্রবেশ করতে হলে আমাদের জানতে হবে এর পেছনের কারণ এবং এর পরিণতি। বিমান উড্ডয়ন ও অবতরণের সময় উড়োজাহাজের চাকার ঘর্ষণের কারণে রানওয়ের ওপর এক ধরনের কালো রাবারের স্তর জমা হয়, যাকে রাবার ডিপোজিট বলা হয়। এই রাবারের স্তর জমে গেলে রানওয়ে অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়, বিশেষ করে যখন বৃষ্টি হয় বা তাপমাত্রা খুব বেশি থাকে। এই পিচ্ছিল অবস্থা বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকি তৈরি করে, কারণ এটি চাকার গ্রিপ কমিয়ে দেয় এবং নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা বাড়ায়। উন্নত বিশ্বের রানওয়ের এই রাবার অপসারণের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন হাই প্রেশার ওয়াটার জেট বা ভ্যাকুয়াম সিস্টেম, যা মুহূর্তেই পুরো রানওয়েকে পরিষ্কার করে ফেলে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে এই ২১ শতকেও রানওয়ে রাবার অপসারণ করা হয় কোদাল দিয়ে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কোদাল। এই আদিম পদ্ধতি ব্যবহার করার ফলে সঠিকভাবে রাবারগুলো সরানো যায় না। সামান্য কিছু অংশ হাতে গোনা জনবল দিয়ে পরিষ্কার করা গেলেও বেশিরভাগ অংশই অপরিষ্কার থেকে যায়, যা প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্র জানাচ্ছে, অবশেষে রাবার অপসারণের জন্য যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই উদ্যোগের বাস্তবায়ন কত দ্রুত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ এই উদ্যোগ আজকের নয়, অনেক পুরনো। এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনার ফল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ কোনো বিমানবন্দরেই রানওয়ের রাবার অপসারণের জন্য আধুনিক যন্ত্র নেই। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী উড়োজাহাজ ওঠা নামার সময় রানওয়ে পিচ্ছিল হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে, যখন সামান্য বৃষ্টিতেই রানওয়ে দীর্ঘ সময় ধরে ভেজা থাকে, তখন ঝুঁকি আরো বহুগুণ বেড়ে যায়। কিন্তু এই ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছে বিমান উড্ডয়ন ও অবতরণ। নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জমে থাকা রাবার অপসারণের সরঞ্জাম সরবরাহের জন্য ২০২৩ সালের অক্টোবরেই শাহজালাল বিমানবন্দরের তৎকালীন নির্বাহী পরিচালক বেবিচকের চেয়ারম্যানের দফতরে চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই চিঠি পাওয়ার প্রায় ২ বছরেও বেবিচক সেই যন্ত্রপাতি সরবরাহ করতে পারেনি। সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের রানওয়ের জন্য একটি রাবার অপসারণ মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর রানওয়েও সমানভাবে ঝুঁকিপূর্ণ। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন অবতরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় রানওয়েতে রাবার ডিপোজিটের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে রাবার জমে থাকায় অতিবৃষ্টি বা অতি তাপমাত্রায় রানওয়ে পিচ্ছিল হয়ে থাকে। চিঠিতে ফ্লাইট সেফটি কনসালটেন্টদের পরিদর্শন প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছিল, যেখানে অ্যারোড্রোম মেইনটেন্যান্স ম্যানুয়াল অনুযায়ী রাবার অপসারণের তাগাদা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নিরাপদ উড্ডয়ন অবতরণের জন্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী রাবার ডিপোজিট রিমুভাল ইকুইপমেন্ট সরবরাহের অনুরোধ জানানো হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ অনুরোধ বছরের পর বছর ধরে উপেক্ষিতই রয়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ। বেবিচকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন যে, আইকাওয়ের নিয়ম অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ঘর্ষণ শক্তি নির্দিষ্ট মাত্রার নিচে নামলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয় এবং তখনই রাবার অপসারণের প্রক্রিয়া শুরু করতে হয়। কিন্তু বাংলাদেশে এই ঘর্ষণ শক্তি পরিমাপের যন্ত্র খুবই সীমিত, আর রাবার অপসারণ যন্ত্র তো নেই। এমন পরিস্থিতিতে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দরে পিচ্ছিল রানওয়ে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। রানওয়ে পরিষ্কারের জন্য বর্তমানে যেটুকু ব্যবস্থা আছে তা সম্পূর্ণরূপে ম্যানুয়াল বা হাতুড়ি কোদাল পদ্ধতির। এতে কেবল সামান্য অংশেই রাবার পরিষ্কার করা সম্ভব হচ্ছে, সেটিও অনেক সময় সাপেক্ষ এবং কম জনবল দিয়ে করা হয়। অথচ আধুনিক বিমানবন্দরগুলোতে হাই প্রেশার ওয়াটার জেট, ভ্যাকুয়াম সিস্টেম এবং অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তেই পুরো রানওয়ে পরিষ্কার করা হয়। এই আধুনিক প্রযুক্তির অভাবে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড থেকে অনেক পিছিয়ে পড়ছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। শাহজালাল বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, বিমান চলাচল শুধু
অর্থনৈতিক দিক থেকে নয়, রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না হয় কিংবা নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে তা শুধু যাত্রীদের ঝুঁকির মধ্যেই ফেলে না, দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এমন ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নিরুৎসাহিত হতে পারে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এভিয়েশন বিশেষজ্ঞ এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এই সংকটের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী রানওয়ের রাবার অপসারণ একটি বাধ্যতামূলক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া। কোদাল দিয়ে রানওয়েতে জমে থাকা রাবার অপসারণের কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বিমান দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তার এই সতর্কবাণী দেশের এভিয়েশন খাতের বাস্তব চিত্র তুলে ধরে। বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও দেশের এভিয়েশন খাতের এই মৌলিক সমস্যাগুলো সমাধানে তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। রানওয়ে পরিষ্কারের মতো অত্যাবশ্যকীয় যন্ত্রপাতির অভাব এবং দীর্ঘদিনের অবহেলায় স্পষ্টভাবে নির্দেশ করে যে এই খাতে প্রয়োজনীয় মনোযোগ ও বিনিয়োগের অভাব ছিল। মাত্রাতিরিক্ত দুর্নীতি এবং অগ্রাধিকার নির্ধারণে ভুল সিদ্ধান্তের কারণেই এই গুরুত্বপূর্ণ খাতটি এমন ঝুঁকির মুখে পড়েছে। দেশের 8টি বিমানবন্দরের রানওয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এবং এর জন্য আধুনিক সরঞ্জামের অভাব, এসবই বিগত সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির সুস্পষ্ট ইঙ্গিত। এই পরিস্থিতি প্রমাণ করে যে তারা দেশের অবকাঠামো উন্নয়নের চেয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি বিদেশে থাকায় তা সম্ভব হয়নি। তবে সংস্থার জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরের জন্য একটি রাবার ডিপোজিট অপসারণ মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ কত দ্রুত বাস্তবে রূপান্তরিত হয় এবং অন্যান্য বিমানবন্দরগুলোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ এভিয়েশন খাতের এই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তবেই দেশের আকাশপথ নিরাপদ হবে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।